গুড ইভিনিং। তো এখন ইভিনিং বলতে এখন সন্ধে হতে চলেছে, তবে এখনো রোদ আছে। আর আমরা একটু বেরোলাম, এখন একটু চুড়িদারের পিস মা নিয়ে এসছে, সেগুলো বানাতে রিদ্ধির জন্য। দিল্লি আমরা পরে যাব, এখন আমরা যাচ্ছি রঘুনাথপুর মার্কেট। আসো, রোদ রয়েছে, ভালোই রোদ আছে, যেতে যেতে রোদ কমে যাবে। আর এখানে না মার্কেট মোটামুটি দুপুরবেলা যেহেতু বন্ধ থাকে না, তো সেই জন্য খোলা মানে অসুবিধা নেই। কলকাতার ওদিকে যেমন দুপুরে বন্ধ রাখে আবার, তো ওই জন্য মা বলছিল দোকান কি খোলা থাকবে, চিন্তা হচ্ছিল যে গিয়ে যদি ফেরত চলে আসে, ফেরত আসতে হবে না। আমি আবার ফোনও করে নিয়েছি। পাপি সরে যা, বাই বাই করে দাও। চলো যাওয়া যাক। রিদ্ধির এটা ফার্স্ট টাইম হেয়ার কাটিং, ওকে নিয়ে এসেছিলাম পার্লারে না, তবে ছেলেদের যে সেলুনগুলো হয় সেখানে নিয়ে এসেছিলাম। আর কাটিংটা হচ্ছে গিয়ে মাশরুম কাট বলছিল, তবে তোর মুখের সাথে কিন্তু হেয়ার কাটিংটা ভালোই ম্যাচ করে গেছে। পরে তোমরা ফাইনাল লুকটা দেখবে। নতুন আসছে বলে কাপড়গুলো কেমন হবে, মানে পরে আরাম টারাম? হয়ে গেছে আমাদের দুটো তিনটে কাজ। রিদ্ধির হেয়ার কাটিংও হয়ে গেছে, এই যে রিদ্ধি টাকা হেয়ার কাটিং হয়ে গেছে ওর। এখন এখানে এসেছি, দুটো পিস আছে, ওগুলো রিদ্ধিরও আমারও সেলাই করব, মানে স্টিচ করাবো। আর মা একটা শাড়ি দেখলো, শাড়িটা কি নেবে মা? পিওর সিল্ক দেখেছে, আর আমিও দেখলাম একটা, দেখি ভালো লাগছে। বাড়িতে চলে এসেছি আমরা। আর রিদ্ধি এখানে একটা জুতো কিনেছে খাদিমস থেকে, দেখো কিটো। তো আমরা বাজার থেকে চলে এসেছি, তোমরা দেখালাম জুতো নিয়ে এসেছি রিদ্ধির জন্য। আর চা খাওয়া হয়ে গেল, মা আর আমি চা খেলাম। এখানে মা এখন বসে নিউজ দেখছে, নিউজ ফিডিং করছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে ছোটোবেলায় এই জিনিসটার যা শখ আমার ছিল না, কি বলবো তোমাদের, দেখাচ্ছি। আর আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো এই জিনিসটার সাথে পরিচিতি, বা ছোটোবেলায় তোমরাও খুব এক্সাইটেড হতো এটা দেখলে। আর এটা আমি দেখলে আমি তো প্রচণ্ড এত পছন্দের জিনিস ছিল ছোট্টবেলার। নানান কালারের এই যে টিপ রিদ্ধির জন্য নিয়ে এসেছি, রিদ্ধির জন্য বা আমরাও পড়তে পারবো, সিঙ্গার। তো আজকে খুঁজছিলাম বলতে অনেকদিন ধরে মাথায় ছিল, বাট আজকে ওই দোকানটা সামনে পেয়ে গেছিলাম, গিয়ে দেখি যদি পাই তাহলে নিয়ে নেব। কারা কারা তোমরা এই জিনিসটা ইউজ করেছো বা কারা কারা এটা জানো, আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এটাকে এখন রেখে দিই। আর অ্যাকচুয়ালি অনেক কাজ রয়েছে, জামা কাপড় না ফোল্ড করা হয়নি, ধোয়াধুয়ি করা হয়েছিল। চলে গেছি বিকালবেলা, মানে পিসগুলো বানাতে দিয়েছি চুড়িদারে, পরে তোমাদেরকে দেখাবো কীরকম কী পিস মা নিয়ে এসেছিলো। আর একটা আমার দোপাট্টা দিয়ে বানাতে দিয়েছি, মানে একটা পুরীর চুড়িদারের দোপাট্টা ছিল, বেশ লং। কী করবো, মানে ওটা ইউজই হয় না আজকাল, তো চুড়িদারের সাথে ওড়না খুব কমই নেওয়া হয়, তো সেজন্য ওইটা দিয়ে বানাতে দিয়েছি। তো দুটো পিস বানিয়েছি, দেখা যাক কীরকম কি বানায়। আর এই ফটোটা তোমরা নিশ্চয়ই দেখেছো, এটা তো আমি গিফট পেয়েছিলাম। আর এই ফটোটা রিদ্ধির বানিয়েছিলাম। আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আলমারিতে গুছিয়ে রাখার ছিল আর কি। আয়রন করা শার্ট নিয়ে এসেছিলাম আজকে, তো সেগুলোকেই যথারীতি প্লেসে রেখে দিচ্ছি যেখানে যেটা থাকে। আর আমার আলমারিটা দেখতেই পাচ্ছ, মানে অর্গানাইজ করে রাখা বলে প্রচুর জিনিস কিন্তু এই আলমারিতে আমি রাখতে পারি, তো ওগুলো রেখে দিলাম। আর এরপর দুটো পিলো কাভার ছিল, পিলো মানে ওই কুশন আর কি, কুশন কাভারগুলোকে ওয়াশ করে দিয়েছিলাম, আর সেটাই কাভারটাকে পরিয়ে দিলাম। আর এই কুশনগুলো না ঘরে টেডি বিয়ার দিয়ে বানানো হয়েছিল, তো ভালোই হয়েছে, দুটো কুশন হয়ে গেছে। তো এই কাজ কারবার করে চলে এসেছি কিচেনে। আজকে স্যুপ বানাবো, তো স্যুপের জন্য দেখো এখানে গাজর, বিনস আর বিটরুট ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনগুলো দেখো আগে একটু বয়েল করে নিয়েছিলাম,
বয়েল মানে ওই আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে একসাথে অ্যাড করে দিয়ে একটা গ্রিন চিলি দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে জল দিয়ে ব্যাস এটাকে বয়েলে বসিয়ে দেবো। আর একটুখানি সল্ট অ্যাড করব। মিস্টার পলের জন্য স্যুপটা বানাচ্ছি, ও প্রায় দিনই রাতে স্যুপই খায়। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি চলে এসছো, কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর এই টাইপের খুব সিম্পল টাইপের খাবার দাবারের রেসিপি আমার এই চ্যানেলে থাকে, স্যুপ বলো বা হেলদি ডায়েট সমস্তটাই। তো তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো সাপোর্ট করার জন্য। আর এই যে রিদ্ধি বাবা এসে গেছে অফিস থেকে, সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। আর তারপর রিদ্ধির বাবার সাথে এই খেলাধুলা, ও মানে বাবাকে তো খুব কম পায়, তো রাত্রে আসলে মানে খেলাধুলা চায় যে পুরো টাইমটা যেন ওর সাথে স্পেন্ড করে। আর এখানে মিস্টার পলের স্যুপটা আমি ওকে দিয়ে দিলাম, আর ও এখানে খেয়ে নেবে। আর আমাদের খাওয়া অনেক আগেই হয়ে গেছে, আমি অনেক আগেই ডিনার করে নিলাম। না কেন বউ তো আমরা এখন বিছানায় উঠে গেছি, আর রিদ্ধিকে একটু রাইমস শোনাচ্ছিলাম, বেঙ্গলি রাইমস। আর এরপর জাস্ট ঘুমাতে নেব, কারণ সারা দুপুর দাঁড়াও। তো আমরা এখন বিছানায় উঠে গেছি, মশারি অলরেডি টাঙিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর রিদ্ধিকে একটু রাইমস শোনাচ্ছিলাম, কারণ ঘুমাতে যাওয়ার আগে একটুখানি ওই আর কি বেঙ্গলি রাইমস, তো ওগুলো শোনানো হচ্ছিল। আর বিছানা তো করে নিয়েছি, আর রিদ্ধি দুপুরে ঘুমায়নি, তো ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর জন্য এই ঘরে নিয়ে এসেছি, ঘুম পাড়িয়ে দেবো। আর আমি না রাতে আজকে ডিনার করিনি, কারণ এগরোল খেয়েছিলাম বাইরে। আর তো রিদ্ধি রাইমসের বুকসটা এত সুন্দর করে পড়েছে, এত সুন্দর করে পড়েছে, খুব ভালো লেগেছে জানো। রিদ্ধি পরশুদিন ওর অ্যাডমিশন করাবো নার্সারিতে, তো তার জন্য প্রিপারেশন নেওয়া হবে, বুকস দেবে, তারপরে লেখালেখি স্টার্ট হবে। তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এন্ড করছি। যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন দেখছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে কমেন্টস করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর বলে দাও লাইক শেয়ার করতে। এখন ঘুম পেয়েছে, চলো তাহলে টাটা, গুড নাইট। আমি এখন ঘুমাবো। আমি কালকে ঘুমালে পার্কে কালকে যেতে পারবো, পার্ক। আচ্ছা, সবাইকে বলছে রিদ্ধি পার্কে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন গুড নাইট করে দাও সবাইকে। আর হেয়ার কাটিংটা কেমন হয়েছে রিদ্ধি তোমরা জানিও কিন্তু অবশ্যই। হ্যাঁ পেছনটা দেখাও বাবু, ব্যাক করো, ব্যাক ব্যাক, পেছন পেছন। পেছনে হ্যাঁ।